কি অবস্থা সবার? র্যান্ডম অ্যানিমেশনের ড্যান্ডাড্যানের সিজন 1 এর লাস্ট ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমেই কিন্তু ড্যান্ডাড্যানের সিজন 1 একদম শেষ হয়ে যাবে, তাই এই ভিডিওটা কিন্তু মোটামুটি ভালোই স্পেশাল। আর এই ভিডিওর একটা বিশেষত্ব আছে, আর সেটা হলো তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে ড্যান্ডাড্যানের সিজন 2 দেখার ইন্টারেস্ট তোমাদের অনেক বেশি বেড়ে যাবে, কারণ এই এপিসোডে সিজন 2 এর অনেক হিন্ট দেওয়া হয়েছে। সিজন 2 এ কি হবে সেই সম্পর্কে অনেক কিছুই আমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি। তবে গাইস, ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে। বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই, তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে। ডেসক্রিপশনে যাও, সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। গত এপিসোডে আমরা দেখেছিলাম মোমোর স্কুল থেকে একটা অ্যানাটমিক্যাল পুতুল তারও পালিয়ে গিয়েছিল। সে পালিয়ে হানার কাছে যায়। এখন এই হানা হলো এই পুতুলের গার্লফ্রেন্ড, মানে সে হানাকে অনেক বেশি ভালোবাসে। তবে হানা অনেক পুরাতন হয়ে যাওয়ার কারণে তাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল। এখন মোমো, ওকারুন আর জিজি হানাকে সেইকোর বাসায় নিয়ে আসে। তারা সেইকোকে রিকোয়েস্ট করে যেন সেইকো হানাকে তার বাসায় থাকতে দেয়। তারা টার্বোগ্রানিকে উদ্দেশ্য করে বলে, এমনিতেও এই ফালতু বিড়ালটা তো তোমার বাসায় আছে, তাই এই পুতুলটাকেও থাকতে দাও। এটা শুনে টার্বোগ্রানি অনেক রেগে যায় আর বলে, এই পুতুলটার সাথে আমার তুলনা করবে না, এমনিতে এই পুতুলটা তো খাবারও খায় না। সেইকো তখন বলে, ওই তারর কি হয়েছে? মোমো বলে, সে আবারও আমাদের স্কুলের কেমিস্ট্রি ল্যাবে গিয়ে দাঁড়িয়ে আছে। সে বলেছে যতদিন হানা নিরাপদে থাকবে সে ততদিন কেমিস্ট্রি ল্যাবে দাঁড়িয়ে থাকবে, তবে প্রতিদিন রাতে সে হানার সাথে দেখা করতে এখানে আসবে। তারা তিনজন এবার সেইকোর সামনে হাত জোড় করে যেন সে হানাকে তার বাসায় থাকতে দেয়। সেইকো তখন তাদের কথায় রাজি হয়ে যায়। সেইকো তখন বলে, তারর কাছে তো একটা গোল্ডেন বল ছিল, তাই না? মোমো তখন বলে, আমি যেটা দেখেছিলাম সেটা জাস্ট একটা ক্রিসমাস বল ছিল। সেইকো তখন বলে, যাই হোক বাদ দাও, খাওয়ার সময় হয়ে গেছে। মোমো তখন ওকারুনকেও ডিনারের জন্য ইনভাইট করে। তখন জিজি মোমোকে বলে, তোমার কাছে তো অসাধারণ পাওয়ার আছে, এখন আমি বুঝতে পেরেছি কেন সেইকো আমার বাড়ির ভূত তাড়ানোর জন্য তোমাকে সিলেক্ট করেছে। সে ওকারুনকেও বলে, তোমার ওই ট্রান্সফরমেশনটা কিন্তু অস্থির ছিল, আমার কাছেও যদি এরকম পাওয়ার থাকতো তাহলে কতই না ভালো হতো। এসব শুনে ওকারুন বলে, ভাই তোর কাছে পাওয়ার নাই, তুই শান্তিতে আসোস, আমি জানি কি প্যারার মধ্যে আমি আছি। যাই হোক, মোমো এবার খাবার টেবিল সাজাতে থাকে। জিজি তখন তাকে তার কাজে সাহায্য করে। তখন সে মোমোর চুলে কিছুটা ময়লা দেখতে পায় এবং সে সেটাকে পরিষ্কার করে দেয়। মোমো তখন তাকে ধন্যবাদ জানায়। তাদের দুজনকে এভাবে দেখে ওকারুনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তার তখন তারোর কথা মনে পড়ে। তারও হানাকে বলেছিল, আমি তোমাকে ভালোবাসি, এই কারণে আমি তোমাকে কখনোই দূরে যেতে দিব না। তারও হানাকে পাওয়ার জন্য সবকিছু করার জন্যই প্রস্তুত ছিল, কারণ এখন যদি সে এগুলো না করে তাহলে তাকে সারাটা জীবন পস্তাতে হবে। ওকারুনও তখন সিদ্ধান্ত নেয় যে সে মোমোর জন্য সবকিছুই করবে, সে আর পিছু হটবে না। মানে জাস্ট ওকারুনের অবস্থাটা তোমরা ভাবার চিন্তা করো। ওকারুনের অবস্থা বোঝার জন্য তোমরা জাস্ট নিজেদের চিন্তা করো। ধরো তোমার একটা গার্লফ্রেন্ড আছে, আমি জানি ভাই তোমাদের কারোর গার্লফ্রেন্ড নাই, তাও একটা চিন্তা করো যে তোমাদের গার্লফ্রেন্ড আছে। তুমি আর তোমার গার্লফ্রেন্ড অনেক ভালো ছিল, হঠাৎ করেই তোমার গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড আইসা তোমাদের মাঝে জড়িয়ে বসছে। তোমার গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ড সম্পর্কে সবকিছুই জানে, তোমার গার্লফ্রেন্ডের মোবাইলের লক পর্যন্ত ওই বেস্ট ফ্রেন্ড জানে, কিন্তু তুমি ওই ফোনের লক জানো না। তোমার কেমন লাগবে বলো? ওই সেম অবস্থাই হয়েছে এখানে ওকারুনের সাথে। এখন জিজি যেহেতু মোমোর অতিরিক্ত কাছাকাছি ছিল, এ কারণে ওকারুন হঠাৎ করেই তাদের দুজনের মধ্যে চলে আসে। সে চিৎকার করে মোমোকে বলে, মোমো তোমার চুলে ময়লা আছে। এরপর সে সেখানে থাকা টেবিল বিছিয়ে ডান্স করতে থাকে যেন মোমো তাকেও জিজির মতো ফানি মনে করে। তবে জিজিও তখন ওকারুনের সাথে সেই ডান্সে জয়েন করে এবং তারা দুজন সেখানে পাগলের মতো করে নাচতে থাকে। এরপর সেইকো মোমোকে বলে, তোমাকে এই সপ্তাহে জিজির বাসায় যেতে হবে, তাই তুমি নিজের আন্ডারওয়্যার গুলো ভালোভাবে প্যাক করে নিও। এটা শুনে মোমো অনেক বেশি
বেশি রেগে যায় আর বলে এই কথাটা এত জোরে এভাবে বলার কি আছে, এখানে আরো দুটো ছেলে আছে, আমার মান সম্মানিত তুমি নষ্ট করে দিলা। ও কারণ তখন মোমোকে জিজ্ঞাসা করে তুমি জিজির বাসায় কেন যাচ্ছ? মোমো তখন বলে জিজির বাসা অভিশপ্ত, তাই আমি সেখানে ভূত তাড়ানোর জন্য যাচ্ছি। এটা শুনে ও কারণের অবস্থা আরো অনেক বেশি খারাপ হয়ে যায়। ও কারণ ভাবছিল মোমো হয়তো একা একাই জিজির বাসায় যাচ্ছে আর তারা সেখানে একসাথে থাকবে। মোমো তখন বলে একদমই এরকম না, আমি তোমাকেও আমার সাথে আসতে বলতাম কিছুক্ষণের মধ্যেই। এটা শুনে ও কারণ অনেক বেশি জোশে চলে আসে। সে বলে চলো তাড়াতাড়ি জিজির বাসার ভূত তাড়িয়ে দেই, তাহলে জিজি তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে। এদিকে মধ্যরাতে আমরা স্কুলে কিছু বাচ্চাদেরকে দেখতে পাই, তারা এখানে ভূত ডাকার জন্য যে বোর্ড উইজা বোর্ড গেমটা আছে না সেটা খেলার জন্য এসেছিল। হঠাৎ করেই তারা স্কুলের মধ্যে কারো দৌড়ানোর শব্দ শুনতে পায়। এটা তারও ছিল, সে হানার সাথে দেখা করার জন্য যাচ্ছিল। তাকে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়, তারাও এখানকার জানালা ভেঙে বেরিয়ে যায়। এরপর তারও একটা ট্রেনে চেপে সেইকোর শহরে যায়। মানে চিন্তা করো এরকম একটা অ্যানাটমি ডল একটা ট্রেনের মধ্যে যাইতেছে, আশেপাশের মানুষের অবস্থা কি হবে। তবে রাস্তাতে একটা ট্রাকের সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এটার কারণে তার শরীর টুকরো টুকরো হয়ে যায়। এদিকে রাতের বেলা হানা আর মোমো তারোর জন্য অপেক্ষা করছিল। রাত 4টা বেজে গিয়েছিল। মোমো হানার গায়ে কম্বল জড়িয়ে দেয় আর তাকে বলে আমার বিশ্বাস আছে তারও অবশ্যই এখানে আসবে। এখন তারা তো আর জানে না যে তারোর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিছুক্ষণ পর সকাল হয়ে যায়। এখন কোনোভাবে তারও এখানে চলে আসে। কিছুক্ষণ পর মোমোর ঘুম ভেঙে যায়। তারও তখন তাকে ধন্যবাদ জানায় হানার সাথে এখানে অপেক্ষা করার জন্য। তারও তখন প্রমিস করে কালকে থেকে আমি টাইম মতো আসবো, মানে রাত 2টার সময় চলে আসবো, আর লেট হবে না। এদিকে আমরা দেখতে পাই জিজি সারা রাত ঘুমাতে পারছিল না, সে অনেক ভয় পাচ্ছিল কারণ সেই ভূতের চেহারা বারবার তার সামনে আসছিল। পরের দিন তারা তিনজন জিজির বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ট্রেনের মধ্যে তারা তাস খেলে আর ও কারণ তাস খেলায় খুবই খারাপ ছিল। জিজি সবার জন্য চকলেট নিয়ে এসেছিল। এরপর মোমো আর জিজি এখানে তাদের ছোটবেলার কথাবার্তা বলতে থাকে। তাদের দুজনকে এভাবে দেখে ও কারণ আবারও জ্বলতে শুরু করে। নিজের মনোযোগ অন্যদিকে সরানোর জন্য সে নিজের দ্বিতীয় বলটার ব্যাপারে ভাবতে থাকে। এরপর তারা ট্রেন থেকে নেমে বাসে চড়ে। মোমো তখন ও কারণকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, হঠাৎ করেই তুমি একদম চুপ হয়ে গেছো। হঠাৎ করেই মোমোর এই কথা শুনে ও কারণ বলে ওঠে আমার বল। এটা শুনে জিজি বলে এটা কি তোমাদের কোনো ব্যক্তিগত জোকস? তোমরা দুজন বারবার ও কারণের বলের ব্যাপারে কেন কথা বলো? মোমো তখন বলে এটা অনেক লম্বা একটা কাহিনী। জিজি এখানে আবারও জোকস মারতে থাকে। মোমো তখন তার জোক শুনে অনেক হাসে। ও কারণ তখন ভাবে মোমোর নজর অন্যদিকে সরানোর জন্য তাকে এবার কিছু একটা করতেই হবে, তা না হলে সে সবসময় জিজির সাথে এভাবেই কথা বলবে। মানে ভাই ও কারণ জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে রে। ও কারণ তখন চিৎকার করে বলে আমি সূচিনকর ব্যাপারে কিছু একটা বলতে চাই, এটা আসলে সাপের মতো দেখতে একটা ক্রিয়েচার। ও কারণ বলে সূচিনকো বাস্তবেও আছে। 100 বছর আগেও মানুষ গরিলাকে সত্যি হিসাবে বিশ্বাস করতো না। 100 বছর আগে মানুষরা গরিলাকে জাস্ট একটা মিথ মনে করতো, কিন্তু সেটা তো বাস্তবে আছে, এখন আমরা জানি। ঠিক একইভাবে কিছুদিন পর সূচিনকো গরিলার মতো পপুলার হয়ে যাবে। মানুষ তখন বুঝতে পারবে যে সূচিনকো আসলেই পৃথিবীতে আছে। এটা শুনে জিজি বলে আমার গ্রামেও অনেক বড় একটা সাপের কাহিনী আমি শুনেছিলাম। সেখানে একটা মন্দির আছে, সেটা 200 বছরের পুরনো। সেখানে একটা সাপকে পূজা করা হয় আর সেই মন্দিরটাকেও সূচিনকো মন্দির বলা হয়। এসব শুনে মোমো বলে আমিও সেই মন্দিরটা দেখতে চাই। ও কারণ তখন বলে মামিফাইড কাপ্পারও একটা মন্দির আছে আর এই ধরনের মন্দির থাকাটা খুবই স্বাভাবিক। এখন জিজিরও ও কারণের বইয়ের উপর অনেক বেশি ইন্টারেস্ট আসে। তারা দুজন তখন নিজেদের মধ্যে এগুলো নিয়ে আলোচনা করতে থাকে। ও কারণ তখন চিন্তা করে এটাই প্রথমবার যখন আমি মোমোকে ছাড়াও অন্য কারোর সাথে এত লম্বা সময় ধরে কথা বলছি। আসলে ও কারণ এইসব জিনিস অন্য কারোর সাথে শেয়ারই করতে পারতো না, কেউ তার কথা শুনতোই না, কিন্তু জিজি তার কথা শুনছে। জিজির সাথে এগুলো শেয়ার করে ও কারণের ভালোই লাগছে। জিজি তখন ও কারণকে বলে তুমি তো অনেক কিছু জানো, তুমি আসলেই আমার অনেক ভালো একজন বন্ধু হবে। এটা শুনে ও কারণ অনেক বেশি অবাক হয়ে যায়। জিজি তখন বলে যেহেতু তুমি মোমোর বন্ধু তাই ওই হিসেবে তুমি তো আমারও বন্ধু, তাই না? ও কারণ তখন ভাবতে থাকে জিজি তো অনেক ভালো একটা ছেলে, আমি তো তাকে ঘৃণা করার চেষ্টা করছি কিন্তু আমি তো তাকে ঘৃণা করতেই পারছি না। যাই হোক এভাবে তারা চলতে চলতে জিজির গ্রামে চলে আসে। এখানে এসে মোমো এখানে অনেক বেশি হট স্প্রিং দেখতে পায়। হট স্প্রিং হলো ওই যে প্রাকৃতিক গরম পানিতে গোসল করার জায়গাগুলো আর কি, জাপানি গুলো অনেক আছে। জিজি তখন বলে আমার বাবা এখানে আগ্নেয়গিরির উপর গবেষণা করে, এই কারণে আমাদের পুরো পরিবার এই জায়গাটায় চলে এসেছে। মোমো তখন জিজ্ঞাসা করে ওই আগ্নেয়গিরিটা আবার ফেটে যাবে না তো, তাই না? জিজি তখন বলে ওইটা অলরেডি 200 বছর আগে ফেটে গেছে, তারপর থেকে এটা শান্তই আছে আর এটা ফাটবে না। এরপর অনেক উঁচু উঁচু সিঁড়ি পার করে তারা ফাইনালি জিজির বাসায় চলে আসে। জিজি তো এখানে দৌড়ে সিঁড়ি চড়ছিল, কিন্তু এই দুজনের অবস্থা সিঁড়ি চড়তে গিয়ে অনেক বেশি খারাপ হয়ে যায়। জিজির ঘর দেখে মোমো বলে আমি তো এখানে কোনো খারাপ শক্তি দেখতেই পাচ্ছি না আর আমি একটু প্রথমে রেস্ট নিতে চাই। তখনই ও কারণ জঙ্গলের মধ্যে কাউকে দেখতে পায়, তবে সেটার উপর সে খুব একটা বেশি মনোযোগ দেয় না। তারা সবাই ঘরের মধ্যে ঢুকে
ঢুকে যায়। আমরা দেখতে পাই জঙ্গলের মধ্যে বেশ কিছু লোক ছিল আর পুরো রাস্তাতেই তারা তাদের উপর নজর রাখছিল। যাই হোক, পুরো ঘর ভালোভাবে দেখার পর মোমো বলে এখানে তো কোনো ভূতই নেই। জিজি তখন বলে বাকি স্পিরিট মিডিয়ামরা তো বলেছিল এখানে অনেক ডেঞ্জারাস ভূত আছে। মোমো বলে আমার মনে হয় এখানে যে ভূত আছে সে হয়তো লুকিয়ে আছে আর সে হয়তো রাতের বেলা বের হবে। আর যদি কোনো ভূত অনেক বেশি দুর্বল হয় তাহলে মোমো সেগুলোকে সেন্স করতে পারে না, তাই এই ভূতগুলো মোমোর নজর থেকে সহজেই লুকাতে পারে। আর যেহেতু তারা মনে করছে এই ভূতগুলো দুর্বল, তাই তাদের জন্য এটা ভালো খবর, কারণ মোমো এটাকে সহজেই হারিয়ে দিতে পারবে। এটা শুনে জিজি অনেক বেশি খুশি হয়ে যায়। সে তখন মোমোর জন্য জুস আনতে যায়। মোমো এরপর ওকারুনকে তার পাশে বসতে বলে। মোমোর মতে তারা সেই ভূতটাকে রাতের বেলা দেখতে পাবে, তাই রাত পর্যন্ত তারা রেস্ট নিবে। ওকারুন মোমোর পাশে বসার সাথে সাথেই মোমো বলে আমি হট স্প্রিং এ গোসল করতে যাচ্ছি। ওকারুন তখন বলে যদি সেই ভূতটা চলে আসে তাহলে আমরা কি করব? মোমো তখন বলে চিন্তা করো না, আমি সন্ধ্যার আগেই বাসায় ফিরে আসবো। মোমোর চলে যাওয়ার পর ওকারুন আর জিজি এখানে ফুটবল খেলতে থাকে। ওকারুন তো ঠিক মতো বলে লাথিও মারতে পারছিল না। ভাই, ওর উচিত ব্লু লক দেখা, ব্লু লক দেখলে ওটাও একটু ফুটবল শিখতে পারবে। তবে ওকারুন এখানে ভাবছিল যদি সে ফুটবলের কোনো ট্রিক্স শিখে নেয় তাহলে সে এটা মোমোকে দেখিয়ে তাকে ইমপ্রেস করতে পারবে। খেলতে খেলতে জিজি ওকারুনকে জিজ্ঞাসা করে তুমি কি মোমোকে পছন্দ করো? এটা শুনে ওকারুন শকড হয়ে যায়। এদিকে মোমো হট স্প্রিং এ বসে বসে ভাবছিল ভালোই হয়েছে আমি সেখান থেকে চলে এসেছি, এখন জিজি আর ওকারুন ভালো বন্ধু হয়ে যাবে। এমনিতেও ওকারুনের তো আর অন্য কোনো বন্ধু নেই। এদিকে ওকারুন জিজিকে বলে মোমো আমার প্রথম বন্ধু, তাই আমি তাকে অনেক বেশি সম্মান করি। জিজি তখন বলে আমি মোমোর চেহারা আর তার পার্সোনালিটিকে অনেক বেশি পছন্দ করি। এটা শুনে ওকারুনের আবারও অনেক বেশি জেলাস হতে থাকে। সে বলে আমিও, মানে সেও এগুলা পছন্দ করে। এরপর তারা দুজন এখানে ফাইট করতে থাকে এটা নিয়ে যে কে বেশি মোমোকে ভালোবাসে। জিজি তখন বলে আমি মোমোর ছোটবেলার বন্ধু, তাই আমি জিতে গেছি। ওকারুনের তখন মনে পড়ে একবার ভুল করে সে আর মোমো কিস করে ফেলেছিল। এটা ভেবে ওকারুন সেখানে লজ্জা পেতে থাকে আর বলে না আমি জিতে গেছি, তবে সে কেন জিতে গেছে এটা জিজিকে বলে না। এদিকে এখন মোমো পানি থেকে বাইরে বের হয়ে আসছিল, তখনই দরজা খুলে 5 জন লোক ভেতরে চলে আসে। তারা এখানে মোমোকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলছিল। ভাই, এগুলার চেহারা দেখেই মনে হইতেছে যেগুলা লুচ্চা। এদিকে জিজি আর ওকারুন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। জিজি তখন ওকারুনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। যখনই ওকারুন তার সাথে হাত মেলায় তখনই জিজি তাকে ধরে টান মারে আর বলে তোমাকে এবার হার মানতেই হবে। এখন হঠাৎ করেই ওকারুনের নজর জিজির বাসার দিকে যায়। জিজির বাসায় আলাদা একটা প্রাচীর দেওয়া ছিল। জিজিরও মনে হয় তার বাসায় একটা অতিরিক্ত দেয়াল আছে আর এই দেয়ালের পেছনে অবশ্যই কোনো একটা গোপন ঘর আছে। এদিকে একজন লোক মোমোকে জিজ্ঞাসা করে তুমি এখানে একা একা এসেছো তাই না? তুমি কি জানো না এটা ছেলে আর মেয়েদের একসাথে গোসল করার জায়গা? মোমো দেখতে পায় এখানে একটা পুরাতন বোর্ড লাগানো ছিল, তবে এটাতে কি লেখা ছিল এটা মোমো পড়তেই পারে না, কারণ এটা অনেক বেশি পুরাতন ছিল। এরপর সেই 5 জন লোক পানিতে নেমে পড়ে। তাদের উদ্দেশ্য খারাপ ছিল তোমরা বুঝতেই পারতেছো। মোমো এখন দ্রুত এই জায়গাটা থেকে চলে যেতে চাইছিল, তবে এই 5 জন লোক তার রাস্তা ব্লক করে রেখেছিল। এদিকে জিজি বলে আমাদের এই দেয়ালটা ভেঙে দেখতে হবে, যদিও এই বাসাটা আমরা ভাড়া নিয়েছি কিন্তু তারপরেও আমাকে দেখতে হবে এই দেয়ালটার পেছনে কি আছে। হয়তো এই দেয়ালটার পেছনে যা আছে এটার কারণেই আমার বাবা মা এত বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। সে তখন একটা হাতুড়ি বের করে। এদিকে সেই লোকেরা মোমোকে জিজ্ঞাসা করে তুমি কি গাড়িয়ালদের সম্পর্কে কিছু জানো? তারা সেই লোক যারা কোনো একা মেয়েকে দেখলে তাদের টার্গেট বানায়, মানে একা একা মেয়েদের দেখলে এই গাড়িয়ালরা তাদের টার্গেট বানায় এবং তাদের সাথে খারাপ কিছু করে। এরপর তারা অনেক ডেঞ্জারাস ভাবে ধীরে ধীরে মোমোর দিকে এগোতে থাকে আর এই সিনটা মোটামুটি ভালোই ভয়ঙ্কর ছিল। মোমো ভাবতে থাকে আমি কি আমার সাইকিক পাওয়ার ব্যবহার করে এদের সবার কাছ থেকে বাঁচতে পারবো? মোমো তখন তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে, তবে তখনই একজন এসে মোমোর হাত ধরে তাকে পানিতে ডুবিয়ে দেয়। এদিকে জিজি হাতুড়ি মেরে সেই দেয়ালটাতে একটা গর্ত করে। গর্তের মধ্যে তারা একটা গোপন রুম দেখতে পায় আর এই রুমটার মধ্যে লাখ লাখ তালিসমান বা তাবিজ দিয়ে ভরা ছিল। আর এখানেই ড্যান্ডারেনের সিজন 1 এর 12 নম্বর এপিসোড শেষ হয়ে যায়, অর্থাৎ সিজন 1 শেষ হয়ে যায়। এখন সিজন 2 কত বেশি ইন্টারেস্টিং হবে তোমরা জাস্ট চিন্তা করো। মোমো এখন এই 5 জন লোকের কাছ থেকে কিভাবে বাঁচবে, কারণ এখন তো মোমো তার সাইকিক পাওয়ার ব্যবহারই করতে পারছে না। এদিকে ওকারুন আর জিজি তাদের ঘরের মধ্যে এতগুলো তালিসমান বা তাবিজ খুঁজে পেল, তার মানে এখানে রহস্যটা কি? এই সবকিছুই কিন্তু আমরা সিজন 2 এ জানতে পারবো। আর সিজন 2 কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি ইন্টারেস্টিং। আমি জানি তোমাদের মধ্যে অলরেডি অনেকে মাঙ্গা পড়ে ফেলছো, বাট আমি তোমাদের রিকোয়েস্ট করব মাঙ্গা থেকে কোনো স্পয়লার তোমরা দিও না, কারণ তোমরা যদি স্পয়লার দাও তাহলে কিন্তু অনেকেরই মজা নষ্ট হয়ে যায়। যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে, রেডনোস্টার সবাইকে স্বাগতম। আজকে আপনাদের কিছু অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি, সেটা হলো আমরা আমাদের একটু টিকিটটা আপডেট করেছি। টিকিটের যে আমাদের যে কুপনের যে ডিজাইনটা এটা একটু আপডেট করেছে। আমাদের আগের কুপনগুলো রিসিভ হবে, এটাও রিসিভ হবে। আগের কুপন যারা পেয়েছেন ওটা টেনশন করেন, আগের কুপনগুলো রিসিভ হবে। আমরা কিছু একটু আপডেট করার জন্য এই জিনিসটা করেছি, আর কিছু না। আজকে আমরা আরও কিছু অ্যানাউন্সমেন্ট দেবো, আরও কিছু অফার সম্পর্কে বলবো। তার আগে আমরা কিছু কয়টা প্রোডাক্ট দেখাই।
প্রোডাক্টের মধ্যে যদি আপনারা দেখেন, এই যে আমাদের এটা নতুন লঞ্চ হয়েছে, যে র্যান্ডম ডিজাইন সামনে আর পিছে উচিহার মতো একটা ডিজাইন। আপনারা চাইলে এই প্রোডাক্ট অর্ডার করতে পারেন। এই প্রোডাক্টটা শুধুমাত্র এই প্রোডাক্ট আমরা ডিসকাউন্ট অফারে দেবো, সেটা হলো 650 টাকা। শুধুমাত্র এই প্রোডাক্ট, এছাড়া অন্য কোনো ডিজাইন পড়ে না, শুধুমাত্র এই প্রোডাক্ট আমরা 650 টাকায় দিব। আর কয়েকটা প্রোডাক্ট যদি দেখাই, এই যে আমাদের যে রেগুলার ডিজাইন যেটা ছিল সোলো লেভেলিং এর সামনে ডিজাইন, তারপর আরেকটা যদি দেখাই, এই যে মাদারা উচি। আর আপনারা এগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, স্ক্রিনশট রেখে পেজে দেখান, পেজে মেসেজ দেন, চাইলে আপনারা ওয়েবসাইটে চেক করতে পারেন। এই যে এগুলো ডিজাইনগুলো যদি আমরা দেখাই, তারপর আরেকটা ডিজাইন যদি দেখাই, এই যে শিল্ডের, এটা আমাদের লিমিটেড স্টক আছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। এখন যদি কালারিং এর মধ্যে কিছু দেখাই, কালারিং এর মধ্যে দেখালে এই যে একটা ক্রিম কালার আছে, মারাত্মক সুন্দর একটি কালার, ক্রিম কালার। আপনারা ক্রিম কালার যদি নিতে চান, ক্রিম কালার মাত্র 550 টাকা করে। আর ভালো কথা, আমরা একটু আগে যেগুলো ডিজাইনগুলো দেখেছি মাদারা উচিহা বা বিভিন্ন আমাদের যে এনিমে যেগুলো ডিজাইনগুলো ছিল, ওগুলো আমরা পেজাকে সেল করতাম 790 টাকা। যা 7 দিনের জন্য আমরা একটা অফার নিয়ে আসছি, সেটা হলো 690 টাকা করে এখন। সো দেরি না করে যত পারেন অর্ডার করে ফেলুন। আর আমি যেগুলো ডিজাইনগুলো দেখাইছি, চাইলে ওগুলো স্ক্রিনশট নিয়ে পেজে দেখাতেও পারেন। আর আরেকটা যদি ডিজাইনের কথা বলি, কালারিং প্লাস ডিজাইন, এই যে অ্যাশ কালার বলে লাইট অ্যাশ মধ্যে এই যে গুজো সাতারোর ডিজাইন, এটাও 690 টাকা দাম। সো বেশি দেরি না করে আপনারা পেজে মেসেজ দেন, পেজে মেসেজ দিয়ে অর্ডার করে ফেলেন। আর আমাদের এখন আমরা আসি ক্যাম্পেইনের সম্পর্কে বলতে। ক্যাম্পেইনে কিছু আমরা আপডেট দিই, তার আগে আপনাদের আমাদের যে আপডেটটা ওটাকে দেখাই। এই কুপনটা রাখলাম নিচে, সেটা হলো আপনারা যদি এখানে দেখেন, আমি একটু টাকাটা করে রাখি, দাঁড়ান আমরা হলো এখন আসি, আমি ডেটটা একটু ফিক্সড করি। ডেট হলো 5 তারিখ। আমাদের যেরকম এই যে 5 তারিখ লোড করলাম, আপনারা যদি দেখেন এই যে 5 তারিখে আমাদের কোডটা সেল হলো। 5 তারিখে আমাদের 21 ভিডিও কি দেখা যাচ্ছে না? না একটু, আচ্ছা এটা আবার একটু দেখেন, দেখা যাচ্ছে? দেখা গেছে ভিডিও? আচ্ছা আপনারা মেবি আমাদের অর্ডারটা দেখছেন। আর এই জিনিসটা যদি আমি একটু দেখাই, এই জিনিসটা হলো ডাইরেক্ট ব্রাউজারের মধ্যেই, আমরা ব্রাউজারের মধ্যেই আছি। যেমন আমি একটু লোড করে দেখাইলে, যে দেখেন লোড চিহ্নটাও আছে, লোড করে দেখাইলে লোড চিহ্নটাগুলো আসছে। সো এটা আমরা ব্রাউজারের মধ্যেই আছি। ব্রাউজারের মধ্যে যদি দেখি, এটা হলো আমাদের বর্তমানের সেল, আমরা হলো 2100 সামথিং এ আছি। সো আমাদের টার্গেটটা ছিল 1000 পূরণ করা, 10,000 পূরণ করা, 10,000 পূরণ করা। সো আমরা একটু পিছিয়ে আছি। সো গাইস দেরি না করে আমরা একটু ফাস্টলি করি, যাতে আমরা, আলামিন ভাই তো বলছে একটা গ্র্যান্ড ভাবে আমাদের গিফটগুলো দিবে। সো দেরি না করে আমরা যত পারি অর্ডার করে ফেলি। আর তোমাদের জন্য তো রয়্যাল এনফিল্ড আমরা বুকিং করেই রেখেছি। তোমরা যদি আমার একটা চ্যালেঞ্জের মধ্যে ধরতে পারো, তোমরা যদি জানুয়ারি 20 তারিখের মধ্যে এই অর্ডার 2100 থেকে যদি তোমরা জানুয়ারি 20 তারিখের মধ্যে 4,500 থেকে 5,000 মধ্যে নিয়ে যেতে পারো, ইনশাল্লাহ তোমাদের জন্য রয়্যাল এনফিল্ড তো 10,000 হবে, কিন্তু আমরা সুজুকি মনোটনটা আগে দিয়ে দিব। যারা যদি 5,000-এর মধ্যে নিয়ে যেতে পারো, 2100 থেকে 5,000 বেশি একটা দূরে না, মাত্র 3,000 অর্ডার। আমরা এখন প্রাইসও রিডিউস করে দিয়েছি। সো দেরি না করে এখনই পেজে যাও, অর্ডার করে ফেলো। আর তোমাদের যদি কোনো অসুবিধা বা কোনো সমস্যা থাকে, পেজে নক করে বলবে, বা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারেও কল করে বলতে পারো। সো আজকে পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। সবাই পেজে অর্ডার করো।